আজকে যে আমি কাপড় পরে আইছি না, এটা আমনের ডরে না। এই যে কামুচান সাহেব বাবার দরবারে আইছি, এই কাপড় পরে আইছি, নিলে বাসায় আমি ল্যাংটাই থাকি। 4 মাস বড় খালি কইছি অমুক তারিখে শালম সরকার গান আছে। ওই কতগুলি ক্যামেরা আছে তো, এডু কইয়া যদি ভাইরাল হইতারে। ইব্রাহিম নবীর সময় নামাজ আসছিল, ইসমাইলের সময় নামাজ আসছিল, দাউদের সময় নামাজ আসছিল, ঈসা নবীর সময় নামাজ আসছিল। আমি আসছিল তো, আসছিল না যেটাকে আমি না করছি 2 ওয়াক্ত 2 রাকাত, মাফ করবেন 2 ওয়াক্ত না 2 রাকাত, এটা তারা আদায় করত। এখন নবী কি ওই তাদের 2 রাকাত আদায় করে? যদি তাদের 2 রাকাত আদায় করে, নবী তো ঈসা নবীরটা পড়লে ঈসা নবীর উম্মত হয়, দাউদেরটা পড়লে দাউদের উম্মত হয়, ইসমাইলেরটা পড়লে ইসমাইলের উম্মত হয়, ইব্রাহিমেরটা পড়লে ইব্রাহিমের উম্মত হয়। কথা ঠিক কিনা? যদি তাদের নামাজই নবী পড়ে থাকে, তাহলে নবীর নামাজ কই? হ্যালো 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 ওই আনোয়ার ভাই কই? হ্যালো, তো এই আনোয়ার ভাই না থাকলে তো এটা ঠিক থাকে না। হ্যালো হ্যালো, তুই গুডি গাড়ি চিনস? বরিশালের মানুষ লঞ্চে উঠতে যায়, বিছনা লাইসা, রাত যখন গভীর হয়, মনে করেন পাশাপাশি তো বিছনা আছে, হ্যাঁ, তো এরম ঘুমাইতেছে, তো একজনের উঠছে হইল গা পাশা খাজদানি, আর ও যে এত খাজদান খাজাইতেছে, খাজাইলে কিন্তু খাজদানি মজে, কিন্তু অর্ডার মজদাছে না। তো ও উঠছে, কিরে আমার খাজদানি মজে না কেন? চাইয়া দেহে ও অন্যের পাশা খাজাইতেছে। অহনে কয়, ও মোর খোদা হেরপিন নেত্য কই, মোর জুইত লাগে না কা। এখানে তুই গুডি গাড়ি চিনস না? একটা তুই আর একটা খাজ যাইতেছ, ঠিক আছে? হ্যালো, আজকে বড় বিপদ, কারণ প্রায় 37 বছর ধরে গান গাই, এই বিপদে পড়ি নাই। কি বিপদ? আমি বলে সব তার শরীয়তের কথা কইছি, হ্যাঁ, একটাও মারফতের কথা কই নাই। মানে ওই কতগুলি ক্যামেরা আছে তো, এডু কইয়া যদি ভাইরাল হইতারে। কয় ল্যাংটইয়া ঘুরলে কি মারফত করা হয়? আল্লাহরে পাওয়া যায়। এজন্যই খালেকজন সাহেব বলছে, ক্ষুদ্র জ্ঞানে যাবে কেনে, অনন্ত অসীমকে জানা। হ্যাঁ, ক্ষুদ্র জ্ঞানে কখনো অনন্ত অসীম সম্পর্কে জানা যাবে না। বাবা সুলেমান ল্যাংটা আপনারা সবাই জানেন, এই সুলেমান ল্যাংটা উলঙ্গ হইয়া ঘুরত নাকি? বাবা সুলেমান ল্যাংটা উলঙ্গ হইয়া ঘুরত। তো জৈনপুরী পিসাব তার অনেক ভক্ত গিয়া বিচার দিল, বাবা আমগো এলাকায় একটা পীর আছে, মা বোন এটা রাস্তা দিয়ে আটতারে না, ওই বেড়ায় থাকে ল্যাংটইয়া, হাজার কইলেও কাপড় চোপড় পরে না, আপনারে আমরা লয়ে যাবো, আপনি একটু সায়স্তা করে আইবেন।
জৈনপুরী মাওলানা সাহেব কিন্তু অনেক বড় আল্লাহর ওলি ছিল। তো সে গেছে, গিয়া ভক্তবিন্দু পাঠাই দিছে, গিয়া কওগা আমার কথা আইতে। তো আপনারা অনেকেই জানেন না যে সুলেমান ল্যাংটো কিন্তু একজন মাওলানা ছিল। কিন্তু যখন দেখছে এই মাওলানাগিরিতে কিছু নাই, তখন ওইটা ছাইরা দিছে। হ্যাঁ, আমার ওস্তাদ আবুল সরকার একটা গানের মধ্যে বলছে, মাওলানা রুমি বলে খোদার ভাব মিলে নাই মাওলানায়, কি বুঝিয়া ফাল ফালায় সরার কাজী বেটায়। আর কবি জালাল বলছে, সাইরা দিয়া মাওলানার বেশ, মাতাল বৈতাল সাজো আগে, মাওলার ভাব তরঙ্গে আসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে। এখন গিয়া যখন বলছে যে আজকে আপনার খবর আছে, চলেন, জৈনপুরী মাওলানা সাহেব ডাক দিছে, কয় আমার একটা গামছা আইনা দিত। ওই গামছাটারে পেঁচাইয়া জৈনপুরী মাওলানা সাহেবের কাছে গেছে। এখন ভক্তরা কয়, বাবা দেখছেন নি পাগলাই আজকা কি করছে? কয় কি করছে? কয় আজকে আপনার ডরে কাপড় পরে আইছে। এখন জৈনপুরী মাওলানা সাহেব কয়, কিরে পাগল, তুই ল্যাংটা থাকস, আজকে কাপড় পরছত কেন? তো সুলেমান ল্যাংটা কয়, মাওলানা সাহেব, কাপড় পরছি, মানুষের মেলে আইলে তো কাপড় পরতেই হয়। কি হয় আপনার? সারা রাইতে এক কাপ চা আম গাইনা দিলেন না। মহিলা এটি কইতে যে আহে, কি কইলাম রে? জৈনপুরী মাওলানা সাহেব কাপড় পরার কারণ জিজ্ঞেস করার পর তখন সুলেমান ল্যাংটা বলল, মানুষের সামনে আসলে কাপড় পরে আসতে হয়। মাওলানা সাহেব কয়, এই এলাকার মধ্যে যারা বসবাস করে তারা কি মানুষ না? তখন এই বগলতলা উঁচা কইরা সুলেমান ল্যাংটা বলছিল যে এলাকায় যারা বসবাস করে তারা মানুষ না কি, আপনি একটু চাইয়া দেখেন তো। তাকাইয়া দেখে সব গরু ছাগল, ওর মাঝখানে একটা মানুষ। এখন মাওলানা সাহেব কয়, কিরে এই সব তো গরু ছাগল, ওই মানুষটাকে কয় দিল আপনি? আর বাকিগুলি হলো সব গরু ছাগল। গরু ছাগলের সামনে কাপড় পরলেই কি আর না পরলেই কি? আজকে যে আমি কাপড় পরে আইছি না, এটা আমনের ডরে না। এই যে কামুচান সাহেব বাবার দরবারে আইছি, এই কাপড় পরে আইছি, নিলে বাসায় আমি ল্যাংটাই থাকি। আস্তে কয়, পীর ধরা এটা শরীয়ত, তো আপনারটা কই? হ্যাঁ, পীর ধরা শরীয়ত। এই সমাজের মধ্যে আমরা দেখি এক শ্রেণীর মানুষ আছে যারা বলে, রোজা করলাম, নামাজ পড়লাম, হজ করলাম, জাকাত দিলাম, মইরা গেলাম, জান্নাতে গেলাম। আছে না নাই? তারা পীর ধরছে। পীর ধরা যদি শরীয়ত হয়, তাইলে আপনার দলের লোক এই শরীয়তটা মানে না কেন? কথা ঠিক কিনা সাগর চান? ঠিক কিনা? হ্যাঁ, এই সমাজে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জাকাত করে, পীর ধরে না? আছে না নাই? সারা বাংলাদেশের মধ্যে আছে না নাই? আছে। যদি এটা শরীয়ত হয়, তাহলে আপনারাই তো আপনার আইন মানেন না।
এর কি কয় এদি বাকি এলায় নগদ আলারে দম পায় কোন জামানায় ইয়া বললাম চোরে দি চকিদার দৌড়াইতেছে দেখেন কয় আমি বলছিলাম নবী নামাজ পড়া শুরু করলো কত বছর বয়সে আমার কথায় সন্তুষ্ট ইয়া আপন ভাই আমাকে 500 টাকা দিয়েছেন বকশিস রাখবে না এই আপন কিন্তু এর নামই আপন আপনার আবার মনে করেন না আমগো আপন মানে এর নামই আপন আমগো কাজল দয়ান সাহেবের সাথে এক ঢুলি ঢোল বাজায় ওর নাম ওই ফাজিল বুঝলেন নি ওর নাম ওই ফাজিল ওই যে বাঞ্ছারামপুর বাড়ি তো এখন আমরা কই দেখ তোরে ফাজিল কইলে মানুষে মনে করে যে তোরে আমরা বক্তাছি তোর নাম আমরা ফজল কমু কিন্তু ওর ফজল নামে আর একটা ভাই আছে ওরা বেকি ঢোল বাজায় আমরা জোর করে ওরে ফজল বানাইছি কিন্তু হইলো ফাজিল তাহলে এই লোকে আপন নামই আপন মা বাবায় আদর করে রাখছে ওই হিসাবে আমরা আপন আপন করি আসলে আমগো আপন না বুঝলেন নি 500 টাকা দিছে আলহামদুলিল্লাহ তো আল্লাহর রসুল কত বছর বয়সে নামাজ পড়া শুরু করলেন কয় ইব্রাহিম নবীর সময় নামাজ আসিল ইসমাইলের সময় নামাজ আসিল দাউদের সময় নামাজ আসিল ঈসা নবীর সময় নামাজ আসিল আমি আসিল তো আসিল না যেটাকে আমি না করছি 2 ওয়াক্ত 2 রাকাত মাফ করবেন 2 ওয়াক্ত না 2 রাকাত এটা তারা আদায় করত এখন নবী কি ওই তাদের 2 রাকাত আদায় করে যদি তাদের 2 রাকাত আদায় করে নবী তো ঈসা নবীরটা পড়লে ঈসা নবীর উম্মত হয় দাউদেরটা পড়লে দাউদের উম্মত হয় ইসমাইলেরটা পড়লে ইসমাইলের উম্মত হয় ইব্রাহিমেরটা পড়লে ইব্রাহিমের উম্মত হয় কথা ঠিক কিনা যদি তাদের নামাজই নবী পড়া থাকে তাহলে নবীর নামাজ কই হ্যাঁ নবীর নামাজটা কই কথা কইতে গেলে কার লগে কথা কইতেছেন সরকার সাহেব একটু হিসাব কইরা কইতেই হোক এইবার আসেন এই কয় নবী যা করছে আমরা তা করব কেন মানে নবী নামাজ পড়া শুরু করলো 40 বছর 8 মাস 6 দিন বয়সে তিনি নবুয়তি পাইলেন এর আগে কিন্তু তিনি নবুয়তি পান নাই এবং নামাজ পড়া শুরু করলেন তার উপরে তাইলে এই যে 41-42 বছর পর্যন্ত নবী নামাজ পড়তেন না হেরা গুহার মধ্যে শুধু আল্লাহরে ডাকতেন ইহা ছাড়া অন্য কোনো কাজ করে নাই এটাই ছিল ইলমে মারফতের ধ্যান এটা কিভাবে ডাকা শুধু ধ্যান করা ধ্যান ধ্যানে দিদার ধুমদে ফকির কথা বটে মন্দ নাই হ্যাঁ বুঝলেন নি সরকার সাহেব নবী হলো মাবুদের ধ্যান করতেন এই যে 41-42 বছরে এসে নামাজ পড়লেন নামাজ শুরু করলেন নবীর নামাজের কোনো দরকার ছিল না তারপরও তিনি পড়লেন কেন পড়লেন আপনাদের মতো কিছু মানুষের জন্য তিনি পয়রা বুঝাই দিলেন যে তোরা তো আর আমার মতো হইতারবি না তোরা তো তোগো মতোই থাকবি এডুও যদি পালন করস আমি কইতে পারুম আল্লাহ আপনার বান্দা আমার উম্মত বুঝলেন নি আপনার বান্দা আমার উম্মত ওই যে একটা মামলা আছে মামলার নাম হইল 7 ধারা এই 7 ধারার মধ্যে হলো টাউন জামিন দেয় টাউন জামিন হইল ওই মামলায় কেউ পড়লে আপনার এই থানায় গিয়া লিখিত দিতে হয় সারাদিন যেহেনেই ঘুরি না কেন দিনে একবার আইসা আমি থানায় হাজিরা দিয়ে যাবো আছে না নাই মামলায় কেউ পড়ছেন এরকম মামলায় সহজে কেউ রে
ফালায় না, কিন্তু জান্না দেখেন তো দিনে একবার ওই সিগনেচারটা কইরাই আইতে হয় থানার মধ্যে, বুঝলেন নি? তারা কারা? যারা এই মামলার আসামি। আপনারা দিনে 5 বার গিয়া এই যে হাজিরাটা দেন, এটা হলো আসামির মতো, বুঝলেন নি? মনে করেন 5-7 35 ধারা, 7 ধারায় একবার আর 35 ধারা এলো 5 বার। এডি আপনারা বুঝবেন না, খামাখা এ হালুর মাথা লইয়া কি লেগা মনে করেন পাথরের মধ্যে মাথা ডুয়াইতেছেন। এই সরকার সাহেব, মসজিদে নববীতে মানুষ নামাজ পড়তো, মসজিদে নববীতে মানুষ নামাজ পড়তো, আর মসজিদে নববীর বারান্দার মধ্যে একদল মানুষ কার মাথা, কার পাও, কার পাছা, কার কি কোনো খেয়াল নাই, কেউ কেউ করতেই থাকতো নামাজের সময়েও। নামাজের যখন মুসল্লিরা নামাজ পড়তো তখনই কেউ করতে থাকতো। তো মুসল্লিরা গিয়া রাসুলের কাছে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা পড়ি নামাজ সূরা কেরাত ব্যাগ ভুইলা যাই। কয় কেন? কয় ওই যে বারিন্দার মধ্যে যে কেউ করে অগলাইগা। তখন আল্লাহর রসুল বলেছিল, খবরদার, এরা নামাজ পড়ে না, তোমরা নামাজ পড়ো, এদের সম্পর্কে বিন্দু মাত্র বিরূপ মন্তব্য করবা না, এদের সম্পর্কে বিন্দু মাত্র বিরূপ মন্তব্য করবা না। আচ্ছা, আপনারা তো এই রাসূলরে মানেন, রাসূলের এই কথাটা মানেননি, এখন এই পিছলাইব, বুঝলেন নি? দেখেন উঠে গেলে পিছলাইব। তাহলে আমরা হইল তারা যারা ওই মসজিদের বারান্দার মধ্যে, অর্থাৎ সোফা, আসাবে সোফা, সোফা মানে বারান্দা, যেই আসাবে সোফা থেকে আসছে সুফি শব্দ, বুঝলেন নি? আমরা হইলাম তারা। আপনি কি কন? হ্যাঁ হ্যাঁ, ওই যে একদল নামাজ পড়ে আর এক দল কেউ করে, আমরা হইলাম সেই কেউ দল। আরে কি কয়, তো একটা বোঝে আর একটা বোঝে না। ইয়েরে চিনেননি? বড় কর্তা, বড় কর্তা রে, বড় কর্তা কেডা? শয়তান, শয়তান, বুঝলেন নি? এই বড় কর্তা মসজিদে নববীতে গিয়া এক পাও ভিতরে দেয় আবার টান্দা লইয়া এব, এক পাও ভিতরে দেয় আবার টান্দা লইয়া এবরে। আমার নবী কয়, কেউ মুসল্লি ভিতরে ঢোকো না কেন, নামাজ পড়বা? কয় না, নামাজে বিঘ্ন ঘটামু। কয় তুমি কেডা? কয় আমারে হুজুর চিনেন নাই, আমার নাম আজাজিল। আপনারা শয়তান কন। কয় তুই মসজিদে ঢুকতেছ কেন? হ্যাঁ? কয় যারা নামাজ পড়তেছে অগ ধোকা দেওয়ার জন্য, অগ নামাজ নষ্ট করার জন্য। আমার নবী কয়, এই নামাজ নষ্ট করার জন্য তো তোর একটা ছেলে আছে, সেই তো নামাজ নষ্ট করার জন্য মসজিদে মসজিদে ঘুরে বেড়ায়। কয় তাইলে তুই আজকাল নিজে আইছত কেন? কয় নিজে আইছি, কারণ আছে, আমার পোলা এই মসজিদে পাঠাইলে, এই মসজিদে নামাজ নষ্ট করার জন্য পাঠাইলে মরেও যাইতে পারে, এই জন্য আমি নিজে আইছি। সরকার সাহেব, আপনি কইবেন তো নামাজের মধ্যে শয়তানের কোন পোলাটা গিয়া মানুষ মুসল্লির নামাজ নষ্ট করে? আমার নবী কয় তাহলে ভিতরে ঢুকস থাকেন। কয় ঢুকি না, ওই যে ঘুমাই রইছে ওই বেটার লাইগা। কয় হেটা কে? কয় সাইয়া দেখেন না, সাইয়া দেখ হযরত আলী ঘুমাহে। হ্যাঁ, মসজিদের এক কোটা দিয়া ঘুমাই রইছে। আমার নবী কয় যারা নামাজ পড়বো তাগো ধোকা দিতে চাস, আর যে ঘুমাই রইছে তারে ভয় পাস, কারণ কি? কয় নবী গো, এলো মারফতের চেরাক, এর সামনে যদি পড়ি মাইরেও হালাইতারে, মাইরেও হালাইতারে। কয় তুই মুসল্লি ডরাস না, আলী রে ডরাস? কয় এই জন্যই তো ডরাই,
এই মুসল্লি ও আমি মনে করেন পলকে কিক মারি, বুঝলেন নি, পলকে কিক মেরা ফালাই দেয়, কিন্তু হেরে ডরাইতে হয়। আমরা হইলাম ওই গ্রুপ পড়েন নাই, দুজক হইব কার? মুসল্লি গো। কি হে সরকার সাহেব কইয়েন সুরা মাউনের মধ্যে কাগজ দুজকে যাওয়ার কথা আল্লাহ কইছে কি? আমাকে ফকির গো মারফত যারা করে হ্যাঁ গো, হ্যাঁ ফাইল মুসাল্লিন, এই এগুলি রে জাহান নামে যাওয়ানোর কথা কইছে। চেহারাটা বাইর করেন, দেন দেন জাহান নামে গুলিরে দেন। আমার কথা কয় নাই, আমার কথা কয় নাই, আমাকে কথা কয় নাই। তাইলে নবী যা করছে আমরা তা করুম না। তাইলে নবী তো 42 বছরে গিয়া 40 বছরের পরে গিয়া নামাজ পড়ছে, তো আপনারা আগে পড়েন কেন? তার মানে নবী যা করছে আমরা করুম না। নবী 40 বছরের পরে গিয়া নামাজ পড়ছে, আমরা 40 বছরের পরে গিয়া নামাজ পড়ুম না, আগেই পড়ুম। মোল্লা সাহেব তো নবী দাঁড়িয়ে রাখছে, আপনি দাঁড়িয়ে রাখেন কে? নবী জুব্বা পড়ছে, আপনি জুব্বা পরেন কে? নবী টুপি মাথায় দিত, আপনি টুপি পরেন মাথায় দেন কে? নবী এই অধিক বিবাহ করছে, আপনারা অধিক বিবাহ করেন কে? নবী খাবার খাওয়ার পর একটু মিষ্টান্ন খাইছে, সেইটা তো ঠিকই খাইতে পারেন, করেন কে? বেক কিছু দেন নবীর দোয়াই, নবী করছে আমরাও করুম, নবী করছে আমরাও খামু, নবী যা করছে আমরাও করুম। এখানে বেজুত হয়ে গেছে গা না সব, কিন্তু বউডা মজা। এর লেগে নবীর ওই সুন্নতটারে আটকাইয়া ধরছে, আঁকড়াইয়া ধরছে। সূরা এই নেশার মধ্যে আল্লাহ পাক বলছে তোমরা 1, 2 প্রয়োজন মতো 4টি পর্যন্ত বিবাহ করিতে পারো, 4 জন বিবি মানে একসাথে রাখতে পারবা। এই যে হালারা ঠিকই ধরছে, বুঝলেন নি? এইটা ঠিকই ধরছে, কারণ মুস্তার গায়ে দেখি আমার বিবি। একজনে কয় আমি মেয়ে বিবাহ দিয়েছি, জামাইর সাথে আগেই কথাবার্তা বলে নিয়েছি, তুমি অধিক বিবাহ করিবা। চিন্তা করেন, তাইলে ওর লেগে জুইতে হয়। আরে আমরা হইলো বিবি পরিত্যাগ করার পার্টি, আর হেরাইলো বেশি করে ধরার পার্টি, বুঝলেন নি? আস্তে এই কয় আপনার চেহারার দিকে তাকাইয়া দেখলাম আল্লাহর চেহারার সাথে কোনো মিল নাই। আর হ্যাঁ কয় কি? মুসা নবী কইছিল লান্তারানি রাব্বিয়ান্নি, মাফ করবেন রাব্বিয়ান্নি, মানে আল্লাহ আপনার সুরত দেখতে চাই। আল্লাহ বলে লান্তারানি, আমার কোনো সুরত নাই। তখন মুসা নবী জোর করাতে আল্লাহ বললেন হে মুসা, আমি আমার সুরতের প্রতিবিম্ব কিঞ্চিত মাত্র আমি ওই খেজুর বৃক্ষের উপরে নিক্ষেপ করব, তুমি তাকাইয়া দেখো। যখন সুরতের প্রতিবিম্ব নিক্ষেপ করছে, ওই পাহাড় পর্যন্ত জ্বলিয়া ছাই হয়ে গেছে। মুসা নবী বেহুশ। যখন মুসা নবী বেহুশ হয়ে গেল, হুশ পাইল, হুশ পাইয়া দেখে পাহাড় পর্যন্ত জ্বলে ছাই হয়ে গেছে। যখন পাহাড় পর্যন্ত জ্বলে ছাই হয়ে গেল, তখন মুসার আর বুঝতে বাকি রইল না যে এই কাজ মাবুদের রূপের প্রতিবিম্ব ছাড়া করা সম্ভব না। আচ্ছা, এটা হইল শরীয়তের কথা। আর মারফতে কি কয় জানেন? একটা মানুষ আল্লাহ আল্লাহ করতে 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 মাবুদের জাতের সাথে মিশে যায়। যখন মাবুদের জাতের সাথে মিশে যায়, তখন মাবুদ আর ওই বান্দা, বান্দা আর মাবুদ 2 থাকে না, হয়ে যায় 1। 2 থাকে না, হয়ে যায় 1। তখন
তার মধ্যে আর মাবুদের মধ্যে কোনো পার্থক্য থাকে না। শাস্ত্রে বলে তারপরেও দুইটা জিনিস তার অতিক্রম করতে হয় ওই ব্যক্তির, সেটি হলো মাবুদের রঙে নিজেকে রঞ্জিত করতে হয় এবং মাবুদের চরিত্রে নিজের চরিত্রকে রূপায়ণ করতে হয়। তখন তার সঙ্গে আর মাবুদের সঙ্গে কোনো অমিল থাকে না। যেমন মনে করেন চিনির গোড়া, ওইটা গোয়া চাটলো মিঠা পাইবেন, পাও চাটলো মিঠা পাইবেন। চিনির গোড়া মেলায় মেলায় বেছে দেন না, হ্যাঁ? তখন ওই ব্যক্তি হয়ে যায় চিনির ঘোড়া। অর্থাৎ মাবুদের রঙে রঞ্জিত হয়ে গেলে তখন তার অস্তিত্ব আর তার মধ্যে থাকে না। এটা বড় কঠিন স্তর, কঠিন বিষয়। এই জন্য আল্লাহ পাক বলে সূরা হাদিসে কুদসি, মাফ করবেন, হাদিসে কুদসি পড়ে দেখবেন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক বলছে, হে দোস্ত আপনি বলে দিন, যখন আমার বান্দা নফল ইবাদত করে ডাকতে 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 আমাতে লয় হয়ে যায়, তখন আর সে তার মধ্যে থাকে না। তার হাত হয়ে যায় আমার হাত, তার পাও হয়ে যায় আমার পাও, তার মুখ হয়ে যায় আমার মুখ, তার চেহারা হয়ে যায় আমার চেহারা। কয় আপনার চেহারার লগে আল্লাহর চেহারার লগে মিল নাই। মিল করতে পাইবেন, আপনি তো গজার মাছ আর হইল মাছই চিনেন না। কানা রাতে গু দিলে ছাতু মনে করে আগে জিব্বাই দিয়া দেখবো, বুঝলেন নি? জিব্বাই দেওয়ার পর বুঝবো যেটা তো ছাতু না রে, গু। এটি তো হে কানার দল, এগুলি হেই কানার দল। হ্যাঁ, হ্যালো। এই জন্য বলছে, এই যদি পাইতে চাও মাবুদ মাওলা, খাও যাইয়া সেই এশকের পেয়ালা। বুঝলেন নি? আরে কি কইতাম, একটা গান গাইয়া লই। এরা তো সাগর চান, আমার কথায় বেজারন, আমার কিছু আসে আর যায় না। 1 টাকা দেন নাই, সকালবেলা যে দিবেন এই চিন্তাও করি না, যা খুশি আজকে কয়ে যাম। এই হ্যাঁ শরীয়ত গুলি দেখেন, ওরে বাবা রে বাবা। প্রথম শরীয়তের প্রথম স্তম্ভ কি? কলেমা, তাই না? কলেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এই যে কলেমা পাঠ করলো, সে মুসলমান হয়ে গেল। ও ভাই, ৭১ সনে স্বাধীনতার যুদ্ধে যখন পাকিস্তানি মিলিটারি বাংলাদেশের বাঙালিদেরকে মারতে শুরু করলো, তখন বহু হিন্দু এই কলেমা পইরা মুখস্থ কইরা বইয়া রইল। কারণ পাকিস্তানি মিলিটারিরা ধৈর্য জিগাইতো, তুম হিন্দু হ্যায় না মুসলিম হ্যায়? এ বাচ্চা, तुम हिंदू है ना मुस्लिम है? कोई तो हम मुस्लिम है, तो कलमा बताओ। कोई ला इलाहा इल्ला अंता सुब्हानका इन्नी कुन्तु मिनाज जालिमीन। कोई मिलिट्री कोई तो ये तो मुसीबत का दुआ है, कोई हम तो मुसीबत में ही पड़ता है। तो कलमा बताओ, ला इलाहा इल्लल्लाहु मुहम्मद रसूलुल्लाह। हाँ 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 हाँ, तुम सच्चा मुस्लिम है, हाँ तुम सच्चा मुस्लिम है, जाओ जाओ जाओ, भाग जाओ। যাই তো গা। তো মিলিটারি লোকে একটা চিনেন না, কি নাম কি? রাজাকার। রাজাকার। এই রাজাকারে কয় কি, আপনারা তো অনেক হিন্দু ধৈর্য ছাইড়া দিতেছেন, কয় কলমা কইলে সেন সারি, কলমা না কইলে তো সারি না। কয় এর মধ্যে বহুত হিন্দু হয়, কলমা মুখস্থ করতে হয়। কয় তো আমরা বুঝতাম কেমনে? কয় কাপড়া উতরাই তৈব। কয় কাপড়া उतरानो का बात, कोई उतरानो का बात देखता है, वो फूल आता है ना हाफ आता है। जो हाफ आता है वो मुस्लिम है, आज जो
ফুল হাতা হয়, ওই হিন্দু হয়, মালা উঠায়। বুঝলেন নি? স্বাধীনতা যুদ্ধ গেছে, কি করছে? স্বাধীনতা যুদ্ধের পর দেশ যখন স্বাধীন হয়ে গেছে, যারা ওই কলেমা বইরা জীবন বাঁচাইছে তারা কি করছে? আবার মূর্তি পূজা। কি না মিছা কইলাম নাকি মিছা কইলাম? হ্যাঁ, আবার শুরু করে দিছে। এই যে আবার শুরু করে দিল, এরা যে কলেমা পড়ছে, তাইলে এরা কি মুসলমান হইছে? কলেমা পড়লেই মুসলমান হয় না। সরকার সাহেব, এই কথাটা বলার কারণ হইল আপনারা যেই শরীয়ত লইয়া ফালাইতেছেন, আপনাকে খালি ফালাফালি ইশার, কামের বেলায় ঠন ঠনাঠন ঘন্টা। কারণ ওই পড়ার মধ্যে কোনো ফজিলত নাই, পড়ার মধ্যে কোনো ফজিলত নাই। ফজিলত হইল আমলের মধ্যে। আমল কোথায় লুকায়িত আছে? একটা গান আমি গাই। ওরে কলেমার ভেদ না জানিলে, ওরে কলেমার ভেদ না জানিলে বৃথা পরাশার। কলেমা পড়িলে হাজার, কলেমা পড়িলে হাজার, তবু বান্দা হবে গুনাহগার। হাদিসে এলো সমাচার, কলেমা কামেল পীরের সঙ্গ ধরো, মর্ম জেনে কর্ম সারো। কলেমাকে সাবেত করো বিস্তারিত তার। কামেল পীরের সঙ্গ ধরো, মর্ম জেনে কর্ম সারো। কলেমাকে সাবেত করো বিস্তারিত তার। কলেমা সাবেত হইলে তোমার, কলেমা সাবেত হইলে খুঁজবে অন্ধকার। কলেমা পড়িলে হাজার, কলেমা লা শব্দেলা শরিক ধরো, ইলা হাতে বাতাল ধরো। ইল্লাতে এশকের আগুন জ্বালাবো নিবার। লা শব্দেলা শরিক করো, ইলা হাতে বাতাল ধরো। আইল্লাতে এশকের আগুন জ্বালাবো নিবার। পরে আল্লাহ বলতে পানির মতো, কিরে আল্লাহ বলতে পানির মতো। স্বভাবটাই তোমার, কলেমা পড়িলে হাজার, কলেমা বলতে হও মাটির মতো। দয়াল নবীর অনুগত, দিবারাত্রি অবিরত
থাইকো হুঁশিয়ার। ও বলতে হও মাটির মতো দয়াল নবীর অনুগত, দিবারাত্রি অবিরত থাইকো হুঁশিয়ার। মুর্শিদ বিনে কেউ হবে না, তোমার মুর্শিদ বিনে কেউ হবে না, পারের কর্ণধার কলেমা পড়িলে হাজার। কাদির চাঁদের মুখের বাণী নিয় রজ্জব সত্য জানি, নইলে বৃথা জিন্দেগানি ভূতেরও বেগার। কাদির চাঁদের মুখের বাণী নিয় রজ্জব সত্য জানি, নইলে বৃথা জিন্দেগানি ভূতেরও বেগার। জানলে কলেমার ভেদ বিষয়বস্তু, জানলে কলেমার ভেদ বিষয়বস্তু, মাওলাজির দিদার কলেমা পড়িলে হাজার। কলেমা ওই নৌকায় নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকা দেয়ায়। গানটা নিলাম কেন? কারণ আছে, এই ছোট করে শরীয়ত যারা করে তাগর নবী হইল মারা গেছে, তাগর নবীর কবর হয়ে গেছে, আর মারফত যারা করে তাগর নবীর জন্মও নাই মৃত্যুও নাই। শুধুমাত্র এই জন্য গানটা নিলাম যে এখনো যে সেই নবীর নৌকা পৃথিবীতে চলমান, ওই নবীর নৌকায় যদি কেউ উঠতে না পারে তাহলে তার আর পারে যাওয়া হবে না। বাবারে, এক পীরের হাজার হাজার মুরিদ, সবাই আমার দিকে। যেই রাইতে আমার লগে গানে আইবা ওই রাত্রে আমার কাছে বিক্রি করা। তোমার কোনো বাড়ির চিন্তা, প্রেমিকের চিন্তা চলবে না, কিছুই চলবে না। এটা আজকেই কয়ে দিলাম, আর কোনোদিন কমু না। কিন্তু হাজার হাজার মুরিদ থাকার পরেও ওই পীর সাহেব তার একটা ভক্ত নাম হইল অদা, খালি এই অদার কথা কয়। এখানে অন্য অন্য ভক্তরা কয়, বাবা
আপনার আমরা এত মহব্বত করি, কত টাকা পয়সা এইটা ওইটা আইনা দেই, আপনি ওই ঘুরে ফিরা খালি অদাই করেন। ওর মধ্যে কি পাইছেন? কয় কি পাইছি দেখবি? কয় দেখান। ওই আগের দিনে গোস্তি নৌকা ছিল না? গোস্তি নৌকা আমাকে বিক্রমপুরের মধ্যে এইটাই কইতে, ওই যে বড় নৌকা 2000-3000 মনি নৌকা, ওইটা একটা লইয়া ভক্তবিন্দু সব নৌকার মধ্যে অদার বাড়িতে গেছে। নদীর পারে বাড়ি, অদারে ডাক দিয়া কয় বাবা এই যে গরু ছাগল কার? কয় আপনার। কয় এই গরু ছাগল বলে আমার নৌকায় উড়াইছে। কয় বাড়ির ঘরটা কার? কয় আপনার। কয় এই ঘর বলে আমার নৌকায় উড়াইছে। কয় এই যে সুন্দর সুন্দর ফুটফুটে বাচ্চা পোলাবানগুলি এটি কার? কয় আপনার। কয় এগুলি নৌকায় উড়া। কয় যে সুন্দর স্ত্রী এটা কার? কয় এটিও আপনার। কয় নৌকায় উড়া, ব্যাগ উড়াইছে, এখানে লইয়া জায়গা। তো অদা ওই নদীর পার বইয়া বইয়া কান্দে। ভক্তরা কয় বাবা আপনি যে অদা করেন, আজকে দেখছেন ওর গরু আনছেন, ওর পোলাবান আনছেন, ওর বউ আনছেন, ওর ঘর ভাঙ্গে আনছেন, এটি লেগে কেমনে কান্তাছে? কয় নৌকাটা বিরাইছে। কয় কিরে বাবা তোর গরু আনছি এই জন্য কান্দস? কয় না। ঘর ভাঙ্গে আনছি এই জন্য কান্দস? কয় না। সুন্দর স্ত্রী নিয়ে গেলাম এই জন্য কান্দস? কয় না। কয় তোর পোলাবান নিতাছি এই জন্য কান্দস? কয় না। কয় তাইলে কান্দস কেন? কয় বাবা হাজার হাজার মুরিদ আপনার নৌকার মধ্যে, আমার গরু ছাগলের ঠাই হইল আপনার নৌকায়, কিন্তু আমি অদার জায়গা হইল না এই নৌকার মধ্যে, আমার আখেরাতে হইব কি? আমি এই জন্য কান্দি। পিসাব কয় সব উড়া, এই নৌকার থেকে সব কিছু অদার বাড়িতে উঠা। আমি যে অদা কেন করি এইবার বুঝতে পারছি। আমার সেই নবীর নৌকা আজও চলমান। যে নবীর নৌকায় চিনতে পারছে সে নবীর নৌকায় উঠছে, আর যে চিনতে পারে নাই সে উঠতে পারল না। নবী না মানে যারা মহাহের কাফের তারা এই দুনিয়ায়। নবী না মানে যারা মহাহের কাফের তারা এই দুনিয়ায়। কিরে ভজনে তার নাই মজুরি সব লেখা যায়। ভজনে তার নাই মজুরি সব লেখা যায়, দলিলে সব লেখা যায়। আরে কে
বেসরা নিয়ে যারা যারা রে বেসরা নিয়ে যারা তুফানে যায় গো মারা একই ধাক্কা বেসরা নিয়ে যারা তুফানে যায় গো মারা একই ধাক্কা ওরে কি করবে তার বদর গাজী থাকবে কোথায় কি করবে তার বদর গাজী থাকবে কোথায় ও গাজী থাকবে কোথায় আয় পারে কে যে মুর্শিদ সেই তো ইহাতে নাই কোন ভুল খোদাও সে যে মুর্শিদ সেই তো রসূল ইহাতে নাই কোন ভুল খোদাও সে ফকির লালন কয় না এমন কথা কোরআনে কয় লালন কয় না এমন কথা কোরআনে কয় ও খোদার কোরআনে কয় ওই পারে কে যাবি নবী একটা কথা কইছে কয় নূর মানে আলো আলোর তো কোনো আকার নাই 7-8 কানায় মিল্লা গেছিল হাতি দেখতে এই কানায় মিল্লা হাতি দেখতে গেছিল কানা মানে অন্ধ আমরা সামচু কাকায় কইতো আমিলা মন্দ শালারা আমায় কয় কানা আমি না মাফ করবেন আমগো শামসু কাকায় বুঝলেন আসলে সবাই কইতো কানা শামসু এই কিছে এই তাই না কি কইতো কানা শামসু আসলে কিন্তু কানা শামসু না
হ্যাঁ এলো অন্ধ। এর লেগা বকত যে শালারা আমি এলাম অন্ধ, আমার কয়ে কানা চামচু নাকি। তো এরকম 7-8 কানায় গেছে হাতি দেখতে। অনেক কেউ ধরছে দাঁত, ওইটা আতায়া মাতায়া কয় কি কয় হ হাতি মূলার মতো রে, হাতির দাঁতগুলি মূলার মতো না। আরেকজনে গিয়া ধরছে হাতির কান, ওইটা ধরিয়া ধরিয়া আতায়া মাতায়া কয় ধর বেটা কি এর মূলার মতো, হাতি দেখলাম আমি কুলার মতো। আরেকটা ধরছে হইল গিয়া পাও, ওইটা ধরিয়া মরিয়া এই বেটা মূলার মতো না কুলার মতো না, হাতি হইল খাম্বার মতো। কানার হাতি দেহার মতো। বুঝলেন নি? আরে আল্লাহ এর সামনে দিয়া আইটা গেলে ও তো চিনবো না, কিলে কানা তো কানায় কোনোদিন বুঝবো, দেখ জানে যে আল্লাহর চেহারা কেমন। কেউ কি আমার কথা কি খারাপ লাগে? বুঝলেন নি? দেখবো না, দেখবো না। ওই ভিক্ষা করে না নাকি কথা বেশি হয়ে যায়? ওই যে ভিক্ষা করে, হ্যাঁ এটা হলো কানা। এই তো গিয়া কইতাছে এই বাড়িওয়ালা আসেননি, ভিক্ষা দেন। মানে বাড়িওয়ালায় মনে মনে চিন্তা করে ভিখারি আইছে খালি হাতে ফেরত দিমু, ঘরে চাল পাত কিছু নাই। কয় ঘরে তো তেমন কিছু নাই রে কানা, তোর 1 গ্লাস দুধ খাইতে দেই। কানাই জীবনে আবার দুধ খায় নাই। অনে মনে মনে চিন্তা করে দুধ আমারে খাইতে গেল দুধ কেমন। গৃহস্থরে কয় এই মিয়া দুধ যে খাইতে গেলে আর দুধ কেমন, কয় দুধ হলো সাদা। এনে কানাই কি জীবনে সাদা দেখছে? সাদা কালা বুঝে? হ্যাঁ বুঝে? বোঝে না। আমাকে কালীগঞ্জের বাড়িতে 7-8 কানা ভাড়া থাকতো। ওরা বউ মারতো কেমনে জানেন? যেদিন মারবো সেদিন এত সুন্দর ভালো ব্যবহার করতো বউগুলোকে। আমি মনে মনে কই এত মধুর ব্যবহার তো কোনোদিন দেখি নাই। মধুর ব্যবহার দিয়া কোন রকম কাছে ডাইকা নিয়া চুলের মধ্যে ধরিয়া এমন একটা কায়দা করতো, ঘন্টা হানি মারতো। কারো বাপের পক্ষে সম্ভব না যে এই হাতের থাইকা ওই চুল ছাড়ায়। বুঝলেন নি? কারণ ও তো চোখে দেখে না, ছুটলেই তো শেষ। বুঝলেন নি? এরপরে খালি ঘুষাইতো। তাই কানা মানুষের বুদ্ধি বেশি। কি? কানা মানুষের বুদ্ধি বেশি। তো কানায় মনে মনে চিন্তা করে আলায় সাদা সাদাও তো কোনোদিন দেখি নাই। কয় এই মিয়া তুমি যে সাদা সাদা কইতাছ দুধ, তো সাদা কেমন? মানে সাদা কেমন এটা কিদা বুঝাইব? গৃহস্থ কয় মিয়া সাদা হইল বগের মতো। অনেক কানায় তো বগও দেখে নাই। কয় তো বগ কেমন? কয় বগ হইল ওই যে বগা কাশি আছে না, এই যে এরকম বগা কাশি, হাতের মধ্যে আরেক হাতে কাশি। কয় বগ হইল কাশির মতো। অনেক কানায় তো জীবনে কাশিও দেখে নাই, দেখছে? কয় তা কাশি কেমন? কয় কাশি কেমন এইটা তোরে দেখাইতারি। কয় এইলো এইলো হাতের মধ্যে দিছে, কানায় লইয়া খালি টুহায় টুহাইয়া মুহাইয়া দেখে কি ওই যে কাশির রোয়া আছে না, হ্যাঁ ধার, এমন করে এমন করে এমন করে হাত গেছে পানি কাইটে আহনে না দুধ খামু না। কয় তুই দুধ খাবি না কেন? কয় দুধ অনেক ধার। দুধ অনেক ধার, এই দুধ খাওয়া যাবে না।
তে কানারা, এই কানারা খোদার রূপ কেমনে দেখবো? দেখার কোনো উপায় নাই। এই জন্য ওয়াজের শাহ বলছে, খোদারে দেখবি যদি মন রে বাদি, চোখের পর্দা খোল, চোখের পর্দা খোল হবে তোর এবাদত কবুল, কুহকের পর্দা পরে এ সংসারে কেন রলিবে ভুল, খোদারে দেখবি যদি মন রে বাদি, চোখের পর্দা খোল। এই চোখে দেখা যাবে না, এই চোখের সীমানা যেখানে গিয়া শেষ হয়, সেখান থেকে দেখার জন্য একটা চক্ষু আছে, সেই চক্ষু হলো অন্তর্চক্ষু। ওই অন্তর্চক্ষু যেদিন খুলবে সেদিন আপনি আল্লাহরে দেখতে পাইবেন। কয় কি নূর হইল আলো, এটা তো দেখা যায় না। হ্যাঁ কয় কি, এটা তো কানার ঘরে কানা দেখা যায়। এই যে আলো আপনারা দেখতেছেন না, হ্যাঁ দেখতেছেন না, হ্যাঁ শুধু দেখতেছেন না, এই আলোতে আপনাকেও দেখাইতেছে কি? তাহলে নূর মানে আলো, আলোকে দেখা যায়। তবে এই একটা কথা বলি শোনেন, বাতাস কখনো চোখে দেখা যায় না। বাতাস হলো অক্সিজেন নাকি? আর অক্সিজেন আর হাইড্রোজেন এই দুইটাকে যদি একসাথে করে তাহলে একটা রূপ ধারণ করে। আপনারা কি জানেন হাইড্রোজেন আর অক্সিজেন একসাথে করলে কি হয়? হাইড্রোজেন আর অক্সিজেন একসাথে করলে হয় পানি। পানি চোখে দেখা যায় কিনা? পানিকে যদি আপনি ভাঙেন, ভাঙা মানে এই এদিকে কে কথা কয় রে? হাইড্রোজেন আর অক্সিজেন একসাথে করলে হয় পানি। পানিকে যদি ভাঙে তাহলে ওই হাইড্রোজেন অক্সিজেন চোখে দেখা যাবে না, আবার একসাথে করলে দেখা যাবে, একটা রূপ সে ধারণ করবে। তদ্রূপ মানুষ আর আল্লাহ, একটা হাইড্রোজেন একটা অক্সিজেন, দুইটার সাথে যদি মিশ্রণ করা যায় তাহলে যেই রূপটা ভেসে ওঠে সেটাই আল্লাহর রূপ। আর সেই মানুষটা কোন মানুষ হইতে হইব জানেন? সেই মানুষটা হতে হবে মুর্শিদ, কামিলিন মুর্শিদ। হালিম সাই যে জন্য বলেছেন মুর্শিদ রূপে সাই ও সাই বিরাজ করতেছে, রং বিরঙ্গে নানান রঙ্গে অন্তরঙ্গে মিশেছে, মুর্শিদ রূপে সাই ও সাই বিরাজ করতেছে। তো আপনার আর নিজের খাইয়া কত বুঝামু? আমি বুঝা গেছি আপনার ময়মুরিদান আছে, আমারা দিয়া হ্যাঁ বুঝ করাই লইতেছেন, বুঝলেন নি? দেখা যায়, সবই দেখা যায়, সব দেখা যায়, কিন্তু দেখার মতো চক্ষু তৈরি করতে হবে। আমাদের সমাজের মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা মনে করে অমুকে ছোট পীর, এমুকে বড় পীর। আমি যদি পীর ধরি তাইলে বড় একটা পীরের কাছে যাবো যেখানে কোটি কোটি মুরিদ, ওই 2-4 জন মুরিদ লয়ে যেই পীর বয়ে রয়েছে ও হইলো ছোট, ওর কাছে যাবো কি? আর এরকম আছে না নাই? অনেক আছে। আসলে পীর কখনো ছোট বড় হয় না, কারো কেউ প্রচারমুখী, প্রচার বেশি করে, আর কেউ প্রচার বিমুখী, সে প্রচার করতে চায় না। এজন্য একটা মেসের কাঠি দিয়া আগুন ধরাই একটা খড়ের পালায় যদি লাগাই দেন, খড়ের পালা পুইরা ছাই হয়ে যাইব। আর যদি মনে করেন একটা হেজাক লাইটের আগুন ওটার মধ্যে ছাইরা দেন, খড়ের পালা পুইরা ছাই হয়ে যাইব নাকি বেশি কম পড়ব? বেশি কম পড়বে না, কারণ আগুনের ধরন, আগুনের চরিত্র, আগুনের স্বভাব এক। তেমনি করে পীর মুরিদ বেশি থাক আর কম থাক, পীর মুর্শিদের চরিত্র হলো এক। আপনাকে মাবুদের সাথে সম্পর্ক করে দেওয়া অথবা মাবুদ পর্যন্ত আপনাকে পৌঁছাই দেওয়া। এখন যারা বুঝে তারা বুঝে, যারা বুঝে না তারা বুঝে না। এই এই ফাঁকে ফাঁকে 2-1টা প্রশ্ন আমি করছি। আমার বাতিজা, কত বাতিজা ভতিজা যায় কোনায় কানায় আছে আমার।
তো যাই হোক, বলা কোয়া শেষ, আর কিছু জিগাইতাম না। একটা গান গাইয়া বাসায় যাইগা, বাকি রাত আমাকে জুয়েল ভাই গাইতে পারবো। ধন্যবাদ। আজকে আমি আসলে নিজেকে ধন্য মনে করছি যে লোকটার পাশে দাঁড়িয়ে গান করছি। জীবনের প্রথম গানটা আরো 1 মাস পরে হইলে ভালোই তো, কারণ 1.5 মাস বড়া খালি কইছি অমুক তারিখে শালম সরকার গান আছে। এই 1.5 মাস বড়া খালি মানুষের কাছে কইছি। গানটা যদি আরো মাসখানেক পরে হইতো তাহলে আরো কয়দিন বলতে পারতাম বাবা। এই হলো বিষয়। তা যাই হোক, পালা শুরুতেই আমার একটা কথা কইলো, আমাকে ধর্মে কি নাই যে আপনি হিন্দু ধর্মে গেলেন? ধর্মটা হিন্দু না, আসলে ধর্মটা হলো সনাতন। সনাতন শব্দের অর্থ হলো পুরাতন। আমাদের ধর্মে সবই আছে, কিছু নাই আমি কিন্তু এ কথা বলি নাই। তবে কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলি বাবা একটু প্রচলিত। এ বাবা আস্তে আস্তে কথা বলবেন না কেউ। কিছু কিছু বিষয় আছে, বিষয়গুলি একটু প্রচলিত। যেমন আমরা এই যে চেয়ার, এটা ইংরেজি শব্দ, এটাকে বাংলায় বলা হয় কেদারা। এটা কিন্তু কেউ কেদারা বলে না, এটা সবাই চেয়ার হিসেবে ব্যবহার করে। একটা চেয়ার দাও, সেটা শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক। আমাদের ধর্মে আমরা যে সুরের যে মালিকের কথা বলতেছি, সুরের যে বিষয়টার কথা বলতেছি, এই সুরের একজন নবী আমাদের কাছে আছে, আমাদের মধ্যে, যিনি জবুর কিতাবের মালিক, হযরত দাউদ আলাইহিস সালাম। 104 খানা আসমানি কিতাবের মধ্যে 4টা হলো মেন কিতাব, যেটি প্রশংসনীয়: তাওরাত, জবুর, ইনজিল, কোরআন বা ফুরকান। তো এর মধ্যে জবুর যে কিতাবটা, এই কিতাবটার মালিক হলো আমাদের এই দাউদ আলাইহিস সালাম। উনি হলো সুর এবং সঙ্গীত, আমার আল্লাহ পাক ওনাকে প্রাধান্য দিয়েছিলেন। ওনার নবুয়তের ভাবটাই ছিল ওনার সুরের মধ্যে। তা আমাদের ধর্মের নাই আমি এটা বলি নাই, তবে প্রচলিত একটা বিষয়, সে বিষয়টায় বিনা পানির কথাটা আসছে, সরস্বতীর কথাটা চলে আসছে। এটা অনেকে বলে ওরকম প্রচলিত ভাবে, কারণ দাউদ আলাইহিস সালামের ব্যাপারটা যেমন আমনের মতো এরকম হিসাবী গায়ক যারা, তারা 2-1 জনে বলে বা নাও বলে, কিন্তু সবাই ওই যে সরস্বতী মা, বিনা পানি, এদের কথাটাই বলে। ওই হিসাবে আমি বলছি আমার ধর্মে কোনো কিছুর অভাব নাই দাদা। এ হলো বিষয়। আমাদের আপন দেওয়ান সাহেব আমাদের এই হ্যান্স পার্টিকে 500 টাকার মাধ্যমে দোয়ার আশীর্বাদ করে। দেখো না টেয়া ফাইলে ওই যে এদিক দেখো আসে সুন্দর করে। হ্যাঁ দেখছো, টেয়া দিছে এগো আসতেছে, এরা চিন্তা করে। আর হলো ভাইয়া খুশি, আর এরা হলো না ভাইয়া খুশি। তো যাই হোক, আপনারা সবাই আছেন তো নাকি? অনেক আলোচনা, অনেক কথাবার্তা, যা জিজ্ঞেস করেছিলাম একবারে সুন্দর মতো পরিষ্কার করছে। তবে অনেকগুলি বিষয় খালি আমার মধ্যে খালি ঝামেলার সৃষ্টি করতেছে।
কি সৃষ্টি? কয় যে শুকর। আবু জাহেল, আল্লাহর নূরে যদি সবই হয়, নবীর নূরে সবই যদি হয়, তো এদের এই অবস্থা হইল কারণ কি? আমরা অবশ্যই সবাই জানি যে আমরা যা কিছু আমার আল্লাহ পাক সৃষ্টি করেছেন সবকিছু কিন্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়েছে, নাকি মিথ্যা কথা বাবা? হ্যাঁ, শুধু মালিক হলো একা, আর যা কিছু আছে সবকিছুই কিন্তু জোড়া জোড়া হয়েছে। কেমন? যেমন নারী পুরুষ, দিন রাত্র, ভালো মন্দ, চন্দ্র সূর্য, নাকি? যা কিছু হয়েছে জগতে সবকিছু জোড়ায় জোড়ায়। তো ভালো যদি সৃষ্টি সবই করে, যদি মন্দ না থাকে তার মধ্যে, তাহলে কি হয়? নাকি থাকতে হইব না? নাহলে বলার দাম আছে? হ্যাঁ, নবীর নূর দিয়ে সৃষ্টি হয়েছে। এই নবীর নূরের রুহের কাতার বানাইছে, রুহের কাতার হয়েছে 4টা। এই 4টা কাতার 4 ভাবে দাঁড়াইছে, একের পর এক, একের পর এক। প্রথম কাতারে যারা ছিল নবী রাসূলরা, তারা তো সকলেই তাকে মানছে। দ্বিতীয় কাতারে যারা ছিল পীর মুর্শিদ ওলি আল্লাহ, তারাও আমার নবীকে মানছে। তৃতীয় কাতারে যারা ছিল তারাও কিছু মানছে, যারা ওই যে কইলো কিছুক্ষণ আগে আল্লাহরে মানে কিন্তু নবীরে মানে নাই। আর যারা একবারে শেষ কাতারে ছিল তারা তো নিজেই খোদা দাবি করছে অনেক সময়। তো ভালো মন্দ তো থাকতেই পারে বাবা। আর শুকর গায়ের মধ্যে লাগলেই আপনি নাপাক হয়ে যাবেন। আপনি আর আমি নাপাক হইতে পারি, একটা কওম আছে তাদের নাপাক হয় না, তারা এটা পালে চড়ায়। কি বলেন? এটা একজনে পালে চড়ায়, কিন্তু আমি আর আপনার জন্য এটা নাপাক হইতে পারে। তো বিষয়টা এরকম একটা কথার পেজ বাবা। এটা কোন পাগলের কাছে বললে আল্লাহ এসব হয়ে থাকে? দেখতাছি কত পাগল রাস্তায় ঘুরতেছে, 2টা টাকাই মাইসে চাইলে দেয় না, আল্লাহ আইসা বসে থাকে। আমি কথা বলছিলাম যে আমি যে নামাজটা পড়ি 5 ওয়াক্ত নামাজ, এটা কি আপনি আমরা যেই কায়দায় পড়ি আপনি কি সে কায়দায় পড়েন নাকি অন্য কোনো ভাবে পড়েন? আপনার পড়ার সিস্টেমটা কি? খামাখাই একজন ল্যাংটা রাস্তায় ঘুরলে কি তার কাছে দেয়া আল্লাহ এসে ঘুরবো? কিছু না কিছু তো তার কর্ম আছে। তো আজকে মারফর করতেছেন না আপনার সাথে আমার প্রথম গান, আমি তো কইছি আজকে তারা বেড়া কোনো কিছুই কমু না। আপনার মারফত সবই তো আমার আলাপ করলেন। কিরে বাবা, মুরিদের আলাপ করছে, কার আলাপ? আমি কোরআন শরীফটা তখনই ইঙ্গিত করছি যে আমার শরীয়ত হলো কোরআনের উপর ভিত্তি। এটা ছাড়া যদি আপনার কোনো আলোচনা থাকে, কোনো কিছু থাকে, সেনতে করেন আপনি আলাপ। মুরিদের আলাপ করছেন, আমার মুরিদের আলাপ হলো সূরা ফাত্তার 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইউবাইউনাল্লাহ ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। কিরে বাবা, আমি মুরিদ হইছি, আমি গুরুর তাবেদারি করি, গোলামি করি, এটা তো আমার আলোচনা। আমি যখন গুরুর কাছে গেছি, আমার গুরু আমাকে বলছে বাবা তুই নামাজ পড়, তুই রোজা কর, তুই হজ কর, তুই যাকাত দে, তুই কালেমা পড়, তুই এভাবে এভাবে কর, এভাবে চল, চললেই তুই মালিকের দর্শন তুই পাবি। খামাখা খালি ল্যাংডা রাস্তায় ঘুরলে কি একজনের কাছে আল্লাহ বয়ে থাকবো? এটা কোন আল্লাহ? হে আল্লাহটা কে? কি কাম করলে? এটা আপনার মারফতের এমন কি কাজটা আছে? গুরু ধরার বিষয় তো আলোচনা আমার, আমি তো করছি না। আমার বাড়ির বাসদা ঘুরিয়া আমার এমনি এমনি কোন কথা তেল হইল?
কয় অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে ভাবি। হ্যাঁ পাইবো, অমূল্য ওটার কোনো মূল্য নাই, বিনামূল্য এটার কোনো মূল্য নাই, দুইটাই তো একরকম। কেউ হ্যাঁ, সে ধনটা কি, অমূল্য ধনটা কি? মানুষটা যখন বিক্রি হয় না, যাহা আমাদের মধ্যে আমরা কেউ জানি না, আমরা কেউ বুঝি না, এরকম কিছু কথাবার্তা আমাকে কইলেন আমরা বুঝবো মারফতের কথা। এটা গোপন না। আপনি কি মারফতের শরীয়ত গান না মারফতের হাকিকত গান না মারফতের মারফত গান? নামাজ আমার নবী কত বছর বয়সে নামাজ পড়ছে? নবী পড়বো কেন, নবীর আগেও তো অনেকে পড়ছে, নবীর আগে অনেকেই নামাজ পড়ছে। আগে নবীর আগের দিক কই? এটা কোরআন শরীফে আসছে, সূরা মরিয়মের 54-55 নম্বর আয়াত। আমার আল্লাহ পাক ইসমাইল আলাইহিস সালামকে সালাত এবং যাকাতের হুকুম দিয়েছেন। আয়াতগুলি কি আপনারা ইচ্ছা করলে চেক করতে পারেন, দেখতে পারেন, যদি কারো কাছে কোরআন শরীফ থাকে তাহলে দেখতে পারেন। এটা কোরআনের আলোচনা। সূরা মরিয়মের 54-55 নম্বর আয়াত সালাত যাকাতের আদেশ দিয়েছেন। সূরা তোহার আয়াত নাম্বার 14-15 মুসা আলাইহিস সালামকে সালাত এবং যাকাতের হুকুম দিয়েছেন, তাগিদ দিয়েছেন। সূরা মরিয়মের আয়াত নাম্বার 43 সূরা আল ইমরানের সূরা আল ইমরানের আয়াত নাম্বার 43 বিবি মরিয়মকে সালাত এবং যাকাতের তাগিদ দিয়েছেন। সূরা লোকমানের আয়াত নাম্বার 17 লোকমান আলাইহিস সালামকে সালাত যাকাতের তাগিদ দিয়েছেন। আল্লাহর বিধান কোনো পরিবর্তন হয় বাবা? যা বলছে কোনো পরিবর্তন হয় না। এখন পাগলার কাছে ধরা খাইছে এই আল্লাহ কি কাজ কইরা কি করছিল? সালাত যাকাত নামাজ রোজা হজ জাকাত এগুলি ছাড়া অন্য কোনো কাম কি কাজ? নাকি এমনি খামাখাই কি আল্লাহ বাড়ির ভাড়া ঘুরে? তা আমি তো দেই অনেক পাগল দেয়া সাক্ষাৎ হয়, 2 টাকা 5 টাকা নেয়, 10 টাকা দেই, 20 টাকা দেই, 50 টাকা দেই। আমাদেরকে তাগিদ দিয়েছেন সালাত যাকাতের একবার না বহুবার। আমার নবীরও আরো পূর্ববর্তী নবী রাসূলদেরকেও এই তাগিদ দেওয়া হয়েছে। আমার নবী ছিল মাস্টার বাবা, উনি হলো মাস্টারি করে গেছে এই জগতে। উনি তাগিদ দিয়েছে, উনি যা করবে আমরা তা করব কেন? কি বলেন? হ্যাঁ, উনি মাস্টারি করছে, উনি হুকুম করছে আমারে করতে, তুমি করো। আমি ক্লাস 1-এর ছাত্র,
আমি যদি লেখাপড়া করি আমারে যে পড়াইবো এত বড় এমএ পাস নাকি? হেবেটাই কি আমার কখন পড়বো সরে সরে পড়বো বাবা? সে হলো পড়াবে, সে মাস্টারি করবে, সে তো পড়বে না। তার ইবাদত আর আমার ইবাদত কি এক জিনিস হইল? কোন ইবাদত ছাড়া আল্লাহ ঈশা ঘুরবে। আল্লাহকে দেখার কথা কোরআন শরীফে তাগিদ দিছে যে তাকে দেখতে হবে। আমি তখন বলছিলাম যে তাকে দেখা যায় 5 বার, আমার তাকে দেখা যায় 5 বার। আমি দেখি, কয় আমারে দেখালন, হ্যাঁ কিন্তু আমি যে আল্লাহর দেই হে আল্লাহর চেহারা আপনার চেহারা তো মিল নাই। কেউ হ্যাঁ চেহারা আপনার চেহারা তো মিলবাই না। তো যদি আপনি দেখেন আমাদেরকে দেখানো সম্ভব কিনা, যদি সম্ভব না আপনার মারফতে সম্ভব নাও হইতে পারে, সম্ভব কিনা তাইলে আপনি একটু কেমন একটু আমাদের দেখানোর একটা ব্যবস্থা করা যায় কিনা। কারণ আমি শুনছিলাম মারফতে আল্লাহ দেখার কোনো বিষয় নাই, অন্য একটা বিষয় আছে। মানে আপনি দেখার কথা কোন বিষয়টা একটু খেয়াল করবেন। আর আমি বলছিলাম কিন্তু যে আমি যেভাবে আমি এই যে আমরা ওযু করি, আমরা মসজিদে যাই, আমরা মনে করেন আগে জায়নামাজের নিয়ত পড়ি, ইন্নিয়ত জাতীয় পড়ি না বাবা, তারপরে নাওয়াইতুন আমরা পড়ি, পড়ার পরে আমরা একটা সূরা পড়ি আলহামদুলিল্লাহ, তারপর অন্য একটা সূরা পড়ি নামাজ। এইরকম সিস্টেম কি আপনার নামাজ নাকি অন্য কোনো সিস্টেম? কারণ ইবাদত বন্দেগী ছাড়া কেউ পারবে না। আপনি জান্নাতে যান আর জাহান্নামে যান আর আল্লাহরে চান আর যাই চান, খালি কাপড় খুলে রাস্তায় হাঁটলি চলবো? কি করবেন রাস্তায় ঘুরে? করবো কি? কি কাম করে পাওয়া যাইব? এটা হলো বিষয় না। খালি আটলি হইব। যদি খালি আটলি হয় তাহলে কইবেন, আর যদি কোনো কাম কাজ করণ লাগে তাও কইবেন। উনি নামাজ পড়ছে বাবা 52 বছর বয়সে। উনি নামাজ পড়ছে 52 বছর বয়সে, কিন্তু বিষয়টা বুঝতে হবে। আমি বলছি উনি হলো মাস্টার, উনি মাস্টারি করে গেছে। যাই কিছু পড়ছে এটা আমাদের শিক্ষা দেওয়ার জন্য পড়ছে। উনি নামাজ পড়বে কেন? উনি নিজেই নামাজ। আমরা হইলাম নামাজি, উনি নামাজ পড়বে কেন? যাই পড়ছে উনি নামাজ, সেটা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য পড়ছে। উনি নিজেই নামাজ, আমরা হলাম নামাজি, আমরা পড়বো নামাজ। উনি বলছে যে তুমি নামাজ পড়ো। একটা গান গাই, আর একটা কথা কইছে, কয় যে নবী কোন কালামায় বায়াত হইছে। আরে আমার হুজুরের কুদরতের আরে আমার হুজুরের কুদরতের শান, অবেটা যদি কাগজ হইতো 7 আসমান, তবু লেখা শেষ হইতো না তার নামের ব্যাখ্যা। ওই যে কইছে কয়টা নামাজ পড়ছে, এর লেগে কইলাম এই গানটা, এবার এই জন্য ধরছি। এসমে ইয়া হাম্মদ হুজুর
পরানো সখা বাজান এসমে আহম্মদ হুজুর পরানো সখা রে। হুজুর গো হুজুর গো হুজুর গো বাবা রাসূলে মুকাররম নূরে হয় মুজাসসাম ৪৫০০ খাসনাম প্রকাশ পুস্তিকা মুকাররম নূরে হয় মুজাসসাম ৪৫০০ খাসনাম প্রকাশ পুস্তিকা বাবা তাফসিরে কাবিরে লেখা রয়ে তার ভিতরে তাফসিরে কাবিরে লেখা রয়ে তার ভিতরে তাই তো পড়ানো বরে আসসালামু আলাইকা এসমে আহম্মদ হুজুর। হুজুর গো আহাদ হইতে আহম্মদ পাক জমিনে মুহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার পুস্তিকা হুজুর গো হুজুর গো হুজুর গো তুমি আহাদ হইতে আহম্মদ পাক জমিনে মুহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকা বাবা বাসারিয়ার মালাকি বাসারিয়ার মালাকি আরেক ভাবতার হাকিকি বাসারিয়ার মালাকি আরেক ভাবতার হাকিকি তিন অবস্থায় আছেন নবী করুণা বাঁকা আলাপ আলোচনা যাই করছে বাবা খুব ভালো লাগছে, কিন্তু বিষয়টা হলো এটা হলো শরীয়ত এবং মারফতের পালা চলতেছে। এখন আলোচনা করেন, যদি কোন যে না এটাই আমার বিধান, এগুলি আমার আলোচনা, এটাই আমার মারফত, তাহলে আমার কোনো কথা নাই। পীর মুরিদের গল্প আপনি যাই বললেন, বিক্রি গল্প, এগুলো ভালো লাগছে খুব, আমার কাছে তো ভালো লাগবেই, কারণ আমিও একজন গুরুবাদী লোক, আপনিও গুরুবাদী লোক, নাকি না বাবা? ঠিক না? যদি বলেন যে না এটি মারফতের আলোচনা, আমাদের দেশের মারফত এরকমই, তাহলে ঠিক আছে, বাজাও।
নামাজের নিয়ম কানুন যদি বলে বলবো, থাকলে কইব, না থাকলে মনে করবো যে না আমারটাই করে। আমি তো কইছি যদি এইটাই করেন, যদি একা করেন তাহলে কোনো গল্প নাই, তাও ঘরে করেন, একলা করেন, কিন্তু এইটাই করেন কিনা না অন্য কিছু। মারফতের কাজটা কি? তাইলে কথা পারিব না, ঠিক না? কি কাজটা করে? কোন সাধন ভোজন করুক আর যাই কিছু করুক, হুনি মানুষের কাছে করে এগুলি। আমার দাদা ভাই কি অন্য কিছু করে কিনা এগুলি বাদ দা। কয় না আমি কি জানি কইলে একটা কথা, ওই যে ভারত বাংলাদেশ দিয়ে বুঝাইলো, হ্যাঁ তিব্বত তিব্বত, কয় আমি তিব্বতে থাই। আপনি যেখানেই থাকেন কোনো ক্ষতি নেই, আপনি করেন কি, এই কামগুলি কি? আমি যে নবীর গল্প করতেছি, এটা আমার নবী আইন করে গেছে, এগুলি করতে হবে। সেখানে আমার এই নবীর যারা কর্ম যেরকমই আছে, আপনি একটা পীরের কাছে প্রকাশ অপ্রকাশ সব রকম বিষয় আছে। আমি তো আগেই বলছি, এটা আমি আয়াতও দিচ্ছি আপনার সূরা ফাত্তার 10 নম্বর আয়াত। একটা পীরের কাছে যাইতে হবে, গেলে সেখানে আমাদেরকে নামাজের বিষয় বলে, রোজার বিষয় বলে, কোরবানির বিষয় বলে, এগুলি করতে হবে বাবা, এগুলি আইন, এগুলি করবা, এগুলি করলে তোমার মধ্যে এগুলি ছাড়া হবে না পর্যায়ক্রমে। তারপরে যদি আরো কিছু থাকে, এগুলি করার পরে যদি আরো কিছু থাকে, তাহলে পীর তাকে দান করে হবে। সাগর চিস্তি পীর হইছে, শরীয়ত করে না, না শরীয়ত ভাই বাইরে দেন না, ওই যে চাদর ভিন্দা, কাপড় চোপড় ভিন্দা, সবকিছু ভিন্দা সুন্দর করে ল্যাংটো গিয়ে বই রয়েছে নাকি আরেকখানো। এগুলো এরা দেখতে, এরাই দেখেন আপনি কত সুন্দর দেখা যায়, দেখেন না কত নূরের চেহারা। তাহলে তো যদি এটা ভালো হইতো, ও পাগলার কাছে যদি ধরা খাইতো, ওই যে ল্যাংডো আটলি যদি হইতো, তাহলে হ্যাঁ গর্ব হয়েছে কোন কারণে? কি বলেন? যদি ওইখানে এটা থাকে, তাহলে আপনারা দেখতেছি কত সুন্দর দেখা যায়। আমরা তো আর এগুলি খুললে গেলেন না, আমরা তো কাপড় চোপড় পরে বই রয়েছেন। আমার দলের লোক তাই তো থাকবো, তাই তো থাকবো। আমিও কাপড় চোপড় পড়ছি, এও কাপড় চোপড় পড়ছে, দেন আমার টুপিটাও মাথা দিয়েছে, কত সুন্দর, কত সুন্দর টুপিটাও মাথা দিছে। তাই আবার আল্লাহ বলছে আদ হইতে আহম্মদ, এই পাক জমির হলো মুহাম্মদ। আল্লাহ পাক আমার কালামের মধ্যে স্পষ্ট জানাই দিছে কোরআন শরীফে। আমি যা বলতেছি সব কিন্তু কোরআনের আয়াত বলতেছি। জিজ্ঞাসা করছিল আল্লাহ তুমি কি, বলছিল আল্লাহ নুরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ হলাম আসমান এবং জমিনের নূর। আসমান এবং জমিনের নূর হলাম আমি আল্লাহ। আল্লাহ নিজে কইতাছে কোরআন শরীফে আমি হলাম আসমান আর জমিনের নূর। নূর মানে কি বাবা? আলো নাকি? তে পাগলার মাঝে তা গিয়ে বললে আল্লাহ বই রইছে। আল্লাহ কইতাছে কোরআন শরীফে আমি আল্লাহ হলাম আসমান এবং জমিনের নূর।
এটা কোন আল্লাহ গেল, এটা কেমন দেখতে? এই যে নূর তো এই যে দেখা যায় আলো বাতি, এটা একটা শক্তি। এ কারণে বলছি যে একটু এটা আকার হয় কিভাবে? এ নূর কি আকার হয়? এটা আকারটা হয় কিভাবে? কি করলে হয়? ওর কামটা কি? এর লেগে জিজ্ঞাসি কাজটা কি? হুজুর গো হুজুর বিবের পর্দায় উঠাইয়া তোমার দেখলাম চাইয়া, খোদে খোদা রব রহমান সব তুমি একা। আমি বিবের পর্দা উঠাইয়া তোমার দেখলাম চাইয়া, খোদে খোদা রব রহমান সব তুমি একা। সরকার রশিদের মুখ না দিল, রশিদের মুখ না দিল, কেবলা গাহে দেখা দাও। আই রশিদের মুখ না দিল, কেবলা গাহে দেখা দাও। তাই তো রানবরে আসসালামু আলাইকা এসমে আহমদ হুজুর। আমার হুজুরের গুদ রতের হুজুরের গুদ রতের শান বাবা। যদি কাগজ হইতো সাত আসমান, তবু লেখা শেষ হইতো না তার নামের ব্যাখ্যা। এসমে আহমদ হুজুর পরানো সখা বাজান, এসমে আহমদ হুজুর পরানো সখা। আগুন লাগিল